ভালো থাকিস। বড়দা ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও, আর মাকে দেখে রেখো। মায়ের সাথে সবসময় জুড়ে জুড়ে থাকতাম তো, আমি জানি তোমরা মাকে দেখে রাখবে। তোমরা যে মায়ের সুপুত্র, আমার বৌদিরা আছে তারাও মায়ের যত্ন করবে। কিন্তু আমি তো চলে যাচ্ছি, আমার তো ফাঁকা ফাঁকা লাগবে। মাকে দেখে রেখো। তুই এত চিন্তা করিস না, তুই গুছিয়ে সংসার একটু একটু দেখে রেখো। আপনি চিন্তা করবেন না, আমাদের বাড়িতে যাচ্ছে, ভালোই থাকবে। আমার মা রয়েছেন তো, কোনো অসুবিধা হবে না। এসো। থাক শিমুল, কি আর বলবো শিমুল, আমরাও একদিন বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি। এটাই তো নিয়ম। মেয়েরা তো চিরকাল বাপের বাড়িতে থাকতে পারে না। তুমিও বিয়ে করে যাচ্ছ, আনন্দ করে যাও। এখনই যা খারাপ লাগছে, দেখবে ওখানে গেলে এই কান্নাকাটি, চোখের জল, এগুলো সব উধাও হয়ে গেছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, গেলেই ভালো লাগবে। ভালো থেকো কেমন? আর আমরা তো কালকে যাচ্ছি বৌভাতে, দেখা হবে। একটা কথা বলছি শিমুল, নতুন শ্বশুর বাড়ি তো, আগে সবাইকে মানিয়ে গুছিয়ে বশ করে নাও। তার আগে সবার মুখে মুখে কথা বলো না। সবাই মুখে মুখে কথা বলা পছন্দ করে না। তোমার বড় বৌদি হয়তো, তাই একটু শিখিয়ে পড়িয়ে নিলাম। তুমি এবার রাগ করো না আমার কথায়। আর পরাগ, একটু মানিয়ে গুছিয়ে নিও। জানি তোমার মা একা বয়স্ক মানুষ, হয়তো বউকে রোজ রোজ ছাড়তে পারবে না। এসে থাকা টাকা হয়তো হবে না, কিন্তু মাঝে মাঝে ওকে নিয়ে এসে একটু ঘুরিয়ে নিয়ে যেও, তাহলে মা একটু শান্তি পাবেন। মেয়েকে দেখতে পেলেই মায়ের ভালো লাগবে আর কি। ভাববেন না, খোঁজখবর নিশ্চয়ই থাকবে। ছোটদা ভাই, তুই বোকা, কাঁদছিস কেন? দেখছিস না তোর ভাইঝিও মন খারাপ করছে। পিপির সঙ্গে আমি যাব। তুমি পিপির সাথে কি করে যাবে? পিপি নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওখানে গিয়ে তোমাকে সময় কি করে দেবে পিপি? আমরা তো কালকে যাচ্ছি, তুমি তো আমাদের সাথে যাবে কালকে। যেতে দাও না গো আমার সাথে। না না, ও কি করে যাবে তোমার সাথে? ওখানে গিয়ে তুমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কি করে হবে? নতুন শ্বশুর বাড়ি, ওখানে সবাই আত্মীয় স্বজন তোমার সাথে গল্প করবে। আর তাছাড়া রাত হলেও এমনি কান্নাকাটি করবে। আমরা তো কালকে যাচ্ছি। এই ছোটদা ভাই, চলে যাচ্ছি রে। তোর বোনটা চলে যাচ্ছে। শোন, তুই কিন্তু ছোট বৌদিকে বেশি বকাবকি করবি না। ছোট বৌদিটা খুব ভালো রে, ছোট বৌদির মতো ভালো মেয়ে হয় না। শিমুল, সব কথা এখন থাক। তুই যেখানে যাচ্ছিস খুব ভালোভাবে থাকিস, বুঝলে পরাগ? একটাই তো বোন আমাদের, সবার খুব আদরের, খুব কাছে। মা বাবা ওকে খুব আদর দিয়ে বড় করেছে। হয়তো ওর মেজাজটা একটু বেশি, কিন্তু মনটা খুব ভালো। একটু ভালোভাবে বললেই ও তোমার সব কাজ করবে। খুব ভালোভাবে থেকো তোমরা বড়। আর শিমুলকে নিয়ে মাঝে মধ্যে এসো। দেখুন, স্কুল সামলে, বাড়ির কাজ সামলে, মাঝে মাঝে
নিয়ম করে তো আসতে পারবো না, কখনো সখনো নিশ্চয়ই আসবো। আর ফোন তো রয়েছে, ফোনে কথা হবে। না, ফোনে কথা হলেও চোখের দেখা তো দেখতে ইচ্ছে করে। আসলে এতগুলো বছর একসঙ্গে কাটালাম তো, প্রথম প্রথম তাই একটু আসতে ইচ্ছে করবে। তারপর সংসারে মন বসে গেলে দেখবে সংসার ছেড়ে আর বেরোতেই পারছে না। তাই বলছি প্রথম প্রথম ওকে একটু আসতে দিই। তুমি আসতে না পারলেও ওকে একটু আসতে দিই। না, কিন্তু আমাদের বাড়িতে আবার বউদের একলা কোথাও যাওয়ার নিয়ম নেই। আচ্ছা ঠিক আছে, যা তুমি ভালো বোঝো তাই করো। মলোজা, তুই তোর বাড়িতে কটা বউ আছে রে? তুই এত নিয়মের কথা বলছিস যে? কটা নিয়ম জানিস তুই যে ওদেরকে বলছিস? তোরা কি এখন নতুন করে নিয়ম তৈরি করছিস নাকি? বলি আমাদের মা তো ওই বাড়ির বউ, সে তো একা একা সারা রাজ্য ঘুরে বেড়ায়, কই তার বেলা তো কিছু হয় না। আর এই নতুন বউটা যদি একটু এ বাড়িতে আসে তাতে ক্ষতি কি শুনি? শোনো তোমরা তোমরা একদম চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমি আছি তো, আমি মাঝে মাঝে আমাদের নতুন বউকে নিয়ে এখানে চলে আসবো। হ্যাঁ, আমারও একটু ঘোরা হয়ে যাবে। হ্যাঁ, তুই চুপ করবি দিদি? কেন চুপ করবো আমি? ও পুতুল দি, তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে মা, তুই চুপ কর। এখন এত কথাবার্তা বলে সময় নষ্ট করিস না, আমাদের যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না। খুব ভালো থাকিস, আমরা ভালো থাকবো না রে শিমুল, অন্তত আমি ভালো থাকবো না। আমি তোকে খুব মিস করব শিমুল। মায়ের জন্য ভাববি না, আমি হয়তো তোর মতো করে মায়ের যত্ন নিতে পারবো না, কিন্তু আমি মায়ের খেয়াল রাখবো। কিন্তু মায়ের মনটা কি করে সারাবো বলতো শিমুল? মায়ের পুরো মন জুড়ে তো তুই আছিস। মায়ের এই মন এত খালি হয়ে যাবে, মায়ের মন কি করে ভর্তি করবো বলতো শিবু? তুই মায়ের জন্য মাঝে মাঝে আসিস শিবু। তোকে আমি একটা কথা বলছি, তুই যদি না আসতে পারিস আমি কিন্তু মাঝে মাঝে তোর কাছে চলে আসবো। তোকে এতদিন না দেখে আমি থাকতেই পারবো না শিবু। তুই তো আমার শুধু ননদ নোস, তুই তোমার বন্ধু, তুই তোমার বোন ছিলিস শিবু। বাপের বাড়ি থেকে যখন এসেছিলাম তখন একটা বোনকে ওখানে রেখে এসেছিলাম, পেয়েছিলাম তোকে, তোকে আমার বোন বানিয়েছিলাম শিমু। আর আজকে তুই চলে যাচ্ছিস, আমার মনটা খালি করে চলে যাচ্ছিস শিমু। আমি জানি তুই ওই বাড়িতে গিয়ে খুব ভালো থাকবি, খুব সুখে থাকবি তুই। তারপর আমাদের কথা যখন মনে পড়বে, এই পরাগ যখন দুপুর দুপুর ও স্কুলে থাকবে, তুই যখন ঘরের কাজকর্ম তোর সব হয়ে যাবে, তখন টুক করে বাড়িতে চলে আসিস না মা। আমরা সন্ধে হওয়ার আগেই তোকে ভাড়ার গাড়িতে তুলে দেব। পরাগ, ওকে প্রথম প্রথম একটু আসতে দিও, আপত্তি করো না। না কিন্তু বৌদি, আপনি যেরকম বলছেন আমাদের বাড়িতে সেরকম খুব একটা সুবিধা হবে না। না, আমার মায়ের অনুমতি ছাড়া তো এভাবে আসা যাবে না। ও যখন আসবে মায়ের অনুমতি নিয়ে আসবে, কি ওনার অনুমতি ছাড়া ও তো কখনোই আসবে না। না কিন্তু এই যে বলছেন এই দুপুরবেলা আসবে আবার সন্ধ্যেবেলা চলে যাবে, এটা আসলে মা খুব একটা অ্যালাউ করবেন না। আপনারা তো জানেন যে আমাদের বাড়ি একটু কনজারভেটিভ, মানে আমরা তো বলেছি সেটা আগে। তাতে কি হয়েছে? তোমরা কনজারভেটিভ হতে পারো, কিন্তু এর সাথে তো এর কোনো সম্পর্ক নেই পরাগ। আর একটা মেয়েকে তুমি বাপের বাড়ি থেকে নিয়ে যাচ্ছ, তার তো এই বাড়ির জন্য মন কেমন করবেই, তার তো মাঝে মাঝেই তার মায়ের সাথে দেখা করতে ইচ্ছা করবেই। আচ্ছা তুমি তোমার মায়ের সাথে না দেখা করে থাকতে পারতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে এই কাজগুলো সেরে নাও। ঠিক আছে ঠিক আছে, সব হবে সব হবে। বৌমা, তোমরা এখন থেকে মন খারাপ করো না, বৌদি নিশ্চয়ই ওকে এখানে আসতে দেবে আর ও এখানে আসবে। তাছাড়া তোমরাও মাঝে মাঝে ওখানে যাবে। দেখো, পরাগ তো পুরুষ মানুষ, ও বুঝবে না।
কিন্তু বৌদি বুঝবে, একটা মেয়ে বাপের বাড়ি ছেড়ে এলে তার কত কষ্ট হয়, বৌদি বুঝবে। আমি আসবো ছোট বৌদি, আমি সবার অনুমতি নিয়েই আসবো। হ্যাঁ, হয়তো রোজ আসতে পারবো না, কিন্তু আমি আসবো। আর আমার মায়ের কাছে আসতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। তুই কাঁদিস না, একদম কাঁদিস না নতুন বউ। আমি আছি কি করতে? শোন, ভালো মুখে কাজ না হলে খরগোশ তো ধরবি। হ্যাঁ, আমাকে দেখিস না, আমি তো এইভাবেই সব কিছু আদায় করে নি। অধিকার কি কখনো এমনি এমনি পাওয়া যায়? বোকা মেয়ে কোথাকারে, অধিকার সব সময় আদায় করে নিতে হয়। আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে গো, তুই আর কাঁদিস না, তুই আর কাঁদিস না রে। মাসিমণি বলছে কি, শোনো না, তুমি তোমার মেয়েকে আশীর্বাদ করবে না? দূরে দাঁড়িয়ে কান্নাকাটি করলে হবে? আশীর্বাদ করো মেয়েকে, মেয়ে চলে যাচ্ছে না। কি সব ঋণ টিন শোধ করতে হয় না? মাকে এক মুঠো চাল এরকম করে ছুঁড়ে দিয়ে বলতে হয়, মায়ের ঋণ শোধ করলাম। মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? কি জানি বাপু, কি সব নিয়ম। ও মা, মা, মনে করে কিন্তু ওষুধগুলো খেও। খাবো, সব খাবো। এতদিন তুই তুই আমার সাথে থাকতে তুই মনে করে সব খাইয়ে দিতি। এখন তো দাদারা আছে, তো তোর বৌদিরা আছে, একদম চিন্তা করিস না। ছোট বৌদিকে চিনিস তো, ঠিক ওকে তোমকে আমাকে ওষুধ ঠিক খাইয়ে দেবে। তুই ভালো থাকিস, হ্যাঁ, তুই ভালো থাকিস, শাশুড়ির যত্ন নিস, তোর বরের দেখাশোনা করিস, সবার মন জুগিয়ে চলিস না গো। তুই যেন বলতে না পারি যে আমরা আমাদের মেয়েকে শিক্ষা দিইনি, তাহলে মনেও শান্তি পাবো না। ঝিমুল, মনেও শান্তি পাবো না। সংসারে অনেক কিছু হয় না, মেনে নিস, সব কিছু মেনে নিস, মাথা গরম করিস না একদম। আমার মুখটা মনে রাখিস, সংসারে ভালোটা দেখিস, খোঁজ খুঁজিস না রে। তুমি চিন্তা করো না মা, আমি এমন কিছু করব না যাতে তোমাদের মুখ ছোট হয়। তবে হ্যাঁ, অন্যায় দেখলে কিন্তু আমি প্রতিবাদ করব। তুমি তো আমাকে এই শিক্ষা দিয়েছো মা, বাবা তো আমাকে এটাই শিখিয়ে গেছে। বলো, তবুও মেয়ে হয়ে জন্মেছিস মা, মেয়ে হয়ে জন্মেছিস রে, সব কথার প্রতিবাদ করতে নেই। সব কথার প্রতিবাদ করলে লোকে ভুল বোঝে, আর লোকজন যদি ভুল বুঝে তোকে দূরে ঠেলে দেয়, তাহলে আমি মরেও শান্তি পাবো না রে। ও জামাই, আমার মেয়েটা না খিদে সহ্য করতে পারে না, আর মুখ ফুটে কাউকে বলতেও পারে না খিদের কথা। ওর দিকে একটু খেয়াল রাখবে গো। ছোট থেকে শিখিয়েছি জানো তো, যাতে সব কিছু খায়, কোনো কিছুতে না না বলে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে দু একটা জিনিস তো বাদই চলে যায় বলো। আমার মেয়েটা না কাঁটা মাছ খেতে পারে না, গলায় কাঁটা ফুটে যায় ওর। দু একবার খুব বিপদে পড়েছিলাম, একটু দেখো। আর ভাত খেতে খুব ভালোবাসে আমার মেয়েটা, রুটি খেতে পারে না। ওকে একটু ভাত দিও কেমন? এই দুটোই চাহিদা ওর, আর কিছু চাহিদা নেই, কিছু চাহিদা নেই ওর। না, কিন্তু আমাদের বাড়িতে তো আবার রাত্রে রুটিই হয়।
খাবে খাবে, আস্তে আস্তে সব অভ্যেস করে নেবে, সব। কিন্তু প্রথম কটা দিন রাত্রিবেলা ওকে একটু ভাত দিও না গো। হ্যাঁ, তারপরে তোমাদের বাড়ির মতো সব খাবে, সব। এই দাবিটুকু রে, এই দাবিটুকু। বড় বৌমা, তুমি এবার চালটা এনে দাও তো। আর মা, তুমি এক মুঠো চাল দিয়ে মাকে বলবে, মা তোমার সব ঋণ শোধ করলাম। আর দিদি, তুমি কিন্তু আর মেয়ের দিকে তাকাবে না, সোজা চলে যাবে। না, কখনো না। এ কি, এটা তো নিয়ম আচার, মানবে না কেন? এক মুঠো চাল দিয়ে না কোনোদিনও মায়ের ঋণ শোধ করা যায় না। মায়ের ঋণ কোনোদিনও শোধ হয় না। আমি এসব নিয়ম পালন করব না। তাতে যদি কেউ অসন্তুষ্ট হয়, হবে। মা, যাওয়ার আগে একবার তোমায় ভালো করে প্রণাম করি। আপনি বলছেন বটে যে শিমুলকে মাঝে মাঝে এই বাড়িতে নিয়ে আসতে পারবেন না, কিন্তু শিমুল কিন্তু এই বাড়ির খুব আদরের আর আমাদেরও খুব কাছের। তাই আপনি না নিয়ে আসতে পারলেও শিমুলকে মাঝে মাঝে পাঠিয়ে দেবেন। শিমুল যে একেবারে একা একা চলাফেরা করতে পারে না এমন তো নয়, কাউকে সঙ্গে দিয়ে পাঠাবেন। এই তো তুতুল দিয়ে আছে, পুতুল দিয়ে আছে, ওরা কেউ সঙ্গে আসবে। আর মাঝে মাঝে আমাদের পুরনো বন্ধুদের কিন্তু রিউনিয়ন হয়। আমরা কলেজের পরে সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা এক জায়গায় হই। আপনি তাতে এলেও খুশি হব। যদি না আসতে পারেন, শিমুল যেন অবশ্যই আসে। দেখো, এত কিছুর মধ্যে আমাদের বিয়েটাই তো আলটিমেটলি কোনো প্রায়োরিটি পাচ্ছে না। বিয়েটা তো একটা সময় ডিমান্ড করে, তাই না? দেখো, আমরা তো খুব বড় লোক বাড়ির নই। আমাদের বাড়ির কাজকর্ম নিজেদেরকেই করতে হয়। তো সেই সব কাজকর্ম সামলাবার পর বাড়ির সব কাজকর্ম গুছিয়ে তারপরে মাঝে মাঝে এত কিছু করা বোধহয় সম্ভব হবে না। আপনি মুখের উপর পরিষ্কার করে বলে দিলেন যে সম্ভব নয়। আসলে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, যা বলি সেটা পরিষ্কার করেই বলি, রাগঢাক করে কথা বলতে পারি না। যেটা বললাম সেটাই, সম্ভব হবে না। মাঝে মাঝে আসতে পারবে না এমনটা তো হয় না, আর কখনো কোনোদিনও যে আসতে পারবে না এটাও তো হয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা ব্যস্ত হবেন না, তোমরাও ব্যস্ত হবে না। বৌমাকে বাড়ি যাক, মানে শ্বশুর বাড়ি থাকে যাক, সব দায়িত্ব কর্তব্য বুঝে নিক, সামলাতে পারলে নিশ্চয়ই আসবে, অসুবিধে কোথায়? আরে বাবা, জেলখানায় তো আর যাচ্ছে না রে বাবা, যাচ্ছে তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আর আগে থেকে এত কমিট করারই বা কি আছে? আগে ওখানে যাক, হালচাল বুঝুক, আর পরাগই বা কি করবে? এটা তো সম্বন্ধ করে বিয়ে না, ওর মায়ের অনুমতিরও তো প্রয়োজন আছে, তাই না? ও বাবা, এখনো হয়নি এখানে? দেখুন, আমাদের তো বেরোতে হবে, তাছাড়া মাও বারবার তাড়া দিচ্ছেন। আপনারা যদি ফর্মালিটিগুলো শেষ করতে এত সময় লাগান তাহলে কিন্তু আমরা সত্যি অপারক, আমরা আর বেশিক্ষণ সময় দিতে পারবো না। পলাশ, এই তো হয়ে এসছে, একটা মেয়ে সারা জীবনের জন্য তার বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এইটুকু সময় তোমরা দেবে না? কি আশ্চর্য,
আপনারা তো এমন ভাব করছেন যেন আমরা আপনাদের মেয়েকে জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছি। পলাশ, কেউ কখনো কারোর বাড়ি থেকে মেয়েকে জোর করে নিয়ে যায় না, কিন্তু তাও সব মেয়ের মন খারাপ হয়, বাড়ির লোকেদের মন খারাপ হয়। এই তো দেখো না, আজকে তো চলেই যাচ্ছে ও, ওর ওপর তো আমাদের কারোর আর অধিকারই থাকলো। কেন ছোট বৌদি? আমি কি কোনো জড় বস্তু যে আমার নিজের কোনো ইচ্ছে থাকবে না, নিজের কোনো অধিকার থাকবে না? অন্যের অধিকারে আমাকে চলতে হবে? মানছি আমি কোনো চাকরি করি না, আর্থিকভাবে সক্ষম নই, কিন্তু তা বলে নিজের মায়ের কাছে আসতে পারবো না, নিজের মাকে চোখের দেখা দেখতে পারবো না। না গো ছোট বৌদি, আমি না এত বেইমান নই। এরকম মেয়ে হয়ে না আমি বাঁচতেই পারবো না। কেউ আমাকে নিয়ে আসুক বা না আসুক, আমি একাই আসবো। আসবো, তুমি আমার মাটাকে দেখে রেখো। বৌদি, সব ঠিক হয়ে যাবে, চলো এবার আমরা বেরোই। হ্যাঁ, আমরা তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। চল।